জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্রেক অ্যান্ড কন্টিনিউ অনেকটা কফি শপে কফি অর্ডার করাটার মতন অনেকটা কল্পনা করা যেতে পারে। কিরকম? কফি অর্ডার করাটা, যদি কফি থাকে অ্যাভেলেবেল তাহলে সেটা কন্টিনিউ, আর কফি যদি অর্ডার করে না পাওয়া যায় তাহলে সেটা ব্রেক। দেখো, আজকে তাহলে আমরা যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। আমরা আগে বুঝে নিই, তারপরে কন্টিনিউটাতে আমরা যাবো। ব্রেক স্টেটমেন্টটা কি? যে এক্সিকিউশনটা টার্মিনেট করে যাবে লুপ থেকে যখনই আমরা কোনো একটা জায়গায় মানে কন্ডিশন ম্যাচিং হবে, মানে স্পেসিফিক কোনো একটা কন্ডিশন ম্যাচিং হয়ে যাবে, তখনই সেই লুপটাকে বেরিয়ে যাবে। এরকম ব্যাপার হলে কি আমরা ব্রেক ইউজ করবো। কিরকম? এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো যে ফর লুপের মধ্যে ইন্টিজার i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 5 এবং i প্লাস প্লাস করে ইফ যদি i ইকুয়াল টু 3 হয়, মানে যখনই i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হতে হতে যখনই 3-এ চলে আসবে তখনই লুপ থেকে বেরিয়ে যাবে এবং 1 এবং 2 প্রিন্ট আউট করবে, যেটা তোমাদের নিচে দেখো আউটপুটটা দিয়েছে। এটা হচ্ছে ব্রেকের কাজ। এরপরে যেটা আমরা দেখবো কন্টিনিউয়াস স্টেটমেন্ট। কন্টিনিউয়াস স্টেটমেন্টটা কি? যে না, ওই স্পেসিফিক যে কন্ডিশনটা যেই জায়গাটাতে ব্রেক হয়ে যাচ্ছিল সেটা স্কিপ করে যাবে, মানে কন্টিনিউ প্রসেসটা চলবে। যেমন ধরো যে i ইকাল টু 1 এবং i লেস দেন ইকাল টু 5, i প্লাস প্লাস i ইকাল টু 3। i ইকাল টু 3 যখনই আসবে তখনই সেটা 3টাকে প্রিন্ট আউট না করে চলে যাবে 4-এ, মানে 3টাকে স্কিপ করে চলে যাবে। মানে দেখো আউটপুট আসছে 1 2 4 5, মানে 3টাকে কিন্তু প্রিন্ট করবে না, ওটা স্কিপ করে যাবে। এটা হলো কন্টিনিউর কাজ। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমি এখানে দিয়েছি যে কোন কোন জায়গাতে আমরা ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করতে পারি। প্রথমত হচ্ছে যদি আমরা কোনো অ্যারেতে ধরো একটা ভ্যালু আমরা ফাইন্ড আউট করছি, সেখানে কোনো একটা স্পেসিফিক ভ্যালু ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা ব্রেকটাকে ইউজ করতে পারি। যখনই আমাদের স্পেসিফিক ভ্যালু ম্যাচ করে যাবে তখনই সেই লুপ থেকে বেরিয়ে যাবে, এটা হতে পারে। 2 নাম্বার হচ্ছে যে যদি আমার কোনো সার্টেইন কোনো স্পেসিফিক ভ্যালু ম্যাচিং হয়ে গেল তখন সেটা স্কিপ করে যাবে, মানে ওইটা প্রিন্ট করবে না, বেরিয়ে যাবে। সেটা সেই জায়গাটাতে আমরা করব হচ্ছে কন্টিনিউ। আর হ্যান্ডলিং ইউজার ইনপুট, মানে যখন কোনো ইউজার ইনপুট দেবে, যখনই ইনপুটটা কি হবে স্পেসিফিক্যালি যখন ম্যাচিং করে যাবে তখন আমরা সেই জায়গাটাতে ব্রেক দিলে পরে সেটা বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে আমরা ব্রেকটাকে ইউজ করতে পারি। এই সমস্ত জায়গায় আমরা প্র্যাকটিক্যালি ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করা যেতে পারে। এরপরে আমরা কিছু বেস্ট প্র্যাকটিস দিয়েছি যে ব্রেক এবং কন্টিনিউ জুডিশিয়াসলি কিন্তু ইউজ করতে হবে এবং ইন্ডেন্ট ইওর কোড প্রপারলি ফর রিডেবিলিটি, মানে ইন্ডেনশন কিন্তু ইউজ করতে হবে যাতে তোমার কোডটা ঠিকঠাকভাবে বোঝা যায়, রিড করা যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কি যে কনসিডার অল্টারনেটিভ অ্যাপ্রোচ ইফ লজিক বিকাম কমপ্লেক্স। যদি লজিকটা যদি কমপ্লেক্স হয়ে যায় সেই জায়গাটাতে তোমাদের ভাবতে হবে কি যেটাকে কতটা সিম্পলিফাই করা যায়, কতটা ইজি করা যায়। আর কি টেস্ট ইওর কোড থ্রুলি, মানে তোমাদের কোডটাকে কিন্তু যেটা কোডিং করবে টোটালি সেটাকে কিন্তু চেকিং করা দরকার আছে, টেস্ট করা দরকার আছে। এমন না যে আমরা ইফ পোর্শনটাকে চেকিং করলাম, এলস পোর্শনটাকে আমরা চেকিং করলাম না, এরকম যেন না হয়, পুরোটাকেই থরলি চেকিং করাটা দরকার। এটা হলো কয়েকটা বেস্ট প্র্যাকটিস আমি দিয়েছি। এরপরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে দেখাবো। এবার যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি জায়গায় আমি নিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাবো যে কি করে ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করছে।
তোমরা জাভা প্রোগ্রামিং এর ব্রেক এবং কন্টিনিউ তোমরা দুটোই দেখলে। আমি থিওরিটাও তোমাদেরকে বোঝালাম এবং প্র্যাকটিক্যালটাও তোমাদেরকে করে দেখালাম, যে অনেকের কনফিউশন থাকতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে, ওর জন্য তোমাদের প্রোগ্রাম করে দেখালাম এবং আউটপুট নিয়ে দেখালাম যে কি করে ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করছে। তাই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।